হরিদ্বার ডে 4। প্রত্যেক দিনের মতো সকালবেলা কফি খেয়ে শুরু করেছিলাম দিনটা। বাসে করে চলে গেছিলাম। পাহাড়ি রাস্তায় বাসে করে কখনো যাবে না, আমি তোমাদের সাজেস্ট করছি। খুবই গা গুলাবে, শরীর খারাপ করবে। আবার সেদিন ছিল শিবরাত্রি। সকাল থেকে নির্জলা উপোস করে আমাদেরকে দেরাদুন মুসৌরি নিয়ে যাওয়া হচ্ছে। আগের দিন ঋষিকেশ ঘুরে এসেছিলাম, কোনো অ্যাক্টিভিটি করতে দেয়নি। তাই আমি ভেবেছিলাম যে আমি আজকে কোথাও যাব না, আমি অ্যাক্টিভিটি করব। দেরাদুন মুসৌরি আমার এমনিও 1 ডে ট্যুর করার কোনো ইচ্ছে ছিল না। মারাত্মক জায়গা, ওখানে থেকে ঘুরতে হয় বস, ওখানে রাইডিং করতে হয় বস। এইভাবে একদিনে ঘোরার জাস্ট কোনো মানে হয় না। ওখানে পরশুরামের হাত ধরে ফান করছিল। এটা হচ্ছে সহস্রধারা ফলস। কাউন্টলেস ঝর্ণার ধারা এখান দিয়ে বইছে, ছোট ছোট দেখতে পাচ্ছ। এই জন্য এই জায়গাটার নাম সহস্রধারা। জায়গাটা সুন্দর, কিন্তু একদিনে ঘোরার মতো নয়। এখানে আমাদের যে তারা লাগানো হচ্ছিল না, এই স্টোনস, এই নদী, এই বাদিয়া, এখানে এত সুন্দর ফটোশ্যুট হবে, এত সুন্দর ভাইবস আসছিল, কিন্তু আমাদের 5 মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না। ভাই নিয়ে গেছিস কেন? তোদের এত যখন টাইম ম্যানেজমেন্ট ফালতু, তোরা উপোস করিয়ে মানুষগুলোকে ভাত খাওয়াচ্ছে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে। আমার এত ওয়ার্স্ট একটা ট্যুর গাইড আমি জীবনেও দেখিনি। এখানে অনেক মন্দির বাগেরা ছিল, আমাদেরকে কিচ্ছু দেখানো হয়নি। আমরা যারা উপোস করে গেছিলাম আমরা তো ভাত খাবো না অবভিয়াসলি। আমাদের ওখানে ওপরে কোনো মিষ্টির দোকান, কোনো মানে ব্যবস্থা ছিল না। ওয়াশরুমে যাওয়ার জন্য কলেশ হচ্ছে, মানে ওটা কোনো ফ্রেন্ডলি জায়গা নয়। এমনি উপোস করলে শরীর উইক থাকে, তার মধ্যে সেদিনকেই এত ট্রেকিংয়ের রাস্তা। কেম্পটি ফলসে প্রায় প্রত্যেকটা ধাপে ধাপে 7টা ধাপে সিঁড়ি উঠতে হচ্ছে, স্টোনের সব রাফ সিঁড়ি, ওইগুলো উঠতে হচ্ছে। এটা হচ্ছে মাত্র সেকেন্ড ধাপ, আমরা 4th স্টেজের ওপরে উঠতেই পারিনি। ভাই গেছিলাম কেন? আমার মা দিদা কেউ উঠতে পারেনি, এমনি মানুষগুলো উপোস করে আছে। তারপর এখানে প্রত্যেকটা যে মানুষকে দেখছো, এই কাপল পোজ দিচ্ছে, এ দিচ্ছে, ওরা ভীষণ টক্সিক, ওরা যা খারাপ ব্যবহার করেছে। একই বাসে ওদের সাথে যাওয়া ঘোরা জাস্ট আনকমফোর্টেবল লাগছিল এত। আর এই বিষাক্ত গাছে আমার হাতে লেগে গিয়ে এত ইচিং, এত ব্যথা যন্ত্রণা। তারপর মা অনেকক্ষণ ডলে ডলে জিনিসটাকে স্টেবল করেছিল। ঘুরতে গেছিলাম, বাট অনেক অবস্টিকলস এসছে, আমি কমফর্ট জোন কোথাও পাইনি। ফাইনালি এই কিউট ডগিটার সাথে দেখা হয়েছিল। ওখানকার কুকুরগুলো এত মিষ্টি, ফ্রেন্ডলি, আর এত লোম মনে হবে বাড়ির কুকুর। এত কিউট লাগছিল ওদেরকে। আমি চটকে তারপর এই উইয়ার্ড স্টোনটার কাছে চলে এসেছিলাম। আমার মাইন্ডই খারাপ গাইজ। যাই হোক, ভিউটা দেখো জাস্ট। এখানে এনফিল্ড নিয়ে যেতে হয়, দাঁড়াতে হয়, ম্যাগি খেতে হয়, কর্ন খেতে হয়। আর আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ আমাদের উপোস ছিল। আর এই হনুমানটা এত জ্বালিয়েছিল, এর জন্য আমি জল খেতে যেতে পারছিলাম না। পরের ব্লগটা নিশ্চয়ই দেখো। ফেরার সময় আমার এত শরীর খারাপ করেছিল, এত বাজে পরিবেশ ক্রিয়েট হয়েছিল, তোমাদের অবশ্যই দেখাতে চাই আমি।